নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট বাংলা। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংসের বড় ম্যাচ যেটা হবে ইডেন গার্ডেন্সে, সেই ম্যাচটা নিয়ে একটু প্রিভিউ দেব। কলকাতা নাইট রাইডার্সের প্লেইং 11 কি হতে পারে এই ম্যাচে, কিরকম অ্যাপ্রোচ নিয়ে কলকাতা নাইট রাইডার্স নামতে চলেছে, কি ব্যাটেলসের দিকে নজর থাকবে আমাদের, কলকাতা নাইট রাইডার্সের মেন প্লেয়ার কারা, ইম্পর্টেন্ট প্লেয়ার কারা, সেই দিকে নজর থাকবে। তো সেই নিয়ে কিছু আলোচনা করব। তার পাশাপাশি আজ কিন্তু সাদার্ন ডার্বি, যেটাকে বলা হয় আইপিএল এর এল ক্লাসিকো, চেন্নাই সুপার কিং বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচ দেখলাম। খুবই ভালো একটা ম্যাচ হলো, যেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের টিম ডেভিডের ঝড়ে উড়ে গেল চেন্নাই সুপার কিং। সেই ম্যাচ নিয়ে একটু আলোচনা করব। ইন্টারেস্টিং ভিডিও হবে, সেই সব দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটি অন করে দিও। তো শুরুতেই যদি কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে আলোচনা করি, কলকাতা নাইট রাইডার্স কালকে কিছু বড় পরিবর্তন করতে চলেছে। সব থেকে বড় পরিবর্তন, সুনীল নারিনকে দিয়ে তারা ওপেনিং করাতে পারে। এই খবরটা আমার কাছে এসছে অনেক আগেই, যে সুনীল নারিনকে ব্যাটিং তারা বেশি করে প্র্যাকটিস করাচ্ছে এবং বোলিংয়ের থেকে বেশিরভাগ ব্যাটিং প্র্যাকটিস করাচ্ছে। যাই হোক, সুনীল নারিন কিন্তু বলে সেরকম করে কন্ট্রিবিউট করতে পারছে না। তো সেই জায়গাতে আমার মনে হয় কেকেআর চাইবে সুনীল নারিনকে দিয়ে ওপেনিং করাতে। আর সব থেকে বড় কথা, কেকেআর চাইবে ফিন অ্যালেনকে প্রোটেস্ট করতে। তার কারণ এই ম্যাচে পাঞ্জাব কিংসে হারপ্রীত বরার খেলবে এবং সেই জায়গাতে কিন্তু লেফট হ্যান্ড অফ স্পিনারদের সামনে ফিন অ্যালেন একটু ফেসে যায়। তো সেই জায়গাতে আমার মনে হয় কলকাতা নাইট রাইডার্স চাইবে ফিন অ্যালেন প্লাস সুনীল নারিন ওপেনিং করলে সেটা কেকেআরের জন্য বেটার হবে এবং সেই জায়গাতে ফিন অ্যালেন একটু খুলে ব্যাটিং করতে পারবে। আর ফিন অ্যালেনের উইকেটটা খুবই গুরুত্বপূর্ণ। ফিন অ্যালেন নিজেও জানে যে কলকাতা নাইট রাইডার্সের সেই মেন ব্যাটসম্যান এবং তাকে দাঁড়িয়ে থাকতে হবে, মেনলি পাওয়ার প্লে খেলতে হবে এবং তারপরে একটু ইনিংসটাকে বড় করতে হবে। কালকে একটা বড় রানের আশায় কিন্তু কেকেআর ফ্যান্সরা বসে রয়েছে। অ্যালেনের ব্যাটে রান চাই, ইডেন গার্ডেন্সে অ্যালেনের ব্যাটে রানের খরা রয়েছে। তো সেই রানের খরাটা কালকে মিটে যাবে আশা করব। এবং ফিন অ্যালেনের সঙ্গে যদি সুনীল নারিন ওপেনিং করে, তাহলে তো আজিঙ্কে রাহানেকে 3 নম্বরে ব্যাটিং করাতে হবে। আজিঙ্কে রাহানে তো পাওয়ার প্লের পরে বোলারদেরকে অ্যাটাক করে খেলতেই পারে না, তাহলে কি হবে? দেখো, আমার মনে হয় আজিঙ্কেকে 3 নম্বরে খেলালে আজিঙ্কে খুব একটা খারাপ পারফরমেন্স করবে না। আর যদি মনে হয় আজিঙ্কে রাহানে যদি সে একদিক থেকে নিজের এন্ডটা ধরে রাখে এবং সেই জায়গা থেকে যদি অপোনেন্ট থেকে একটা ব্যাটসম্যান চালিয়ে ব্যাটিং করে, সেটা কেকেআরের জন্য ভালো হবে, উইকেট হাতে থাকবে। আর 4 নম্বরে কিন্তু তোমার ক্যামেরন গ্রিন কিংবা আঙ্গাক্রিস রঘুবংশীও আসতে পারে। এবং কালকে যেটা আমরা দেখছিলাম, তেজস্বী সিং দাহিয়া কিন্তু উইকেট কিপিং প্র্যাকটিস করছে। তাই আঙ্গাক্রিস রঘুবংশী তার সঙ্গে ব্যাটসম্যানদের একটু যুগলবন্দি কম হচ্ছে। আমরা আগের ম্যাচে দেখলাম ক্যামেরন গ্রিনকে রান আউট করলো, সে নিজেও রান আউট হয়ে গেল। তো কলকাতা নাইট রাইডার্সের যত ভালো ব্যাটিং করুক না কেন, ক্যামেরন গ্রিনকে যদি 4-এ খেলায়, 5-এ আমার মনে হয় না আঙ্গাক্রিস রঘুবংশীকে খেলাবে। তাহলে সেই জায়গাতে কিন্তু তেজস্বী সিং দাহিয়াকে খেলাতে পারে। অবশ্যই কিন্তু আঙ্গাক্রিস রঘুবংশীকে নয়, রমনদীপ সিংকে চেঞ্জ করিয়ে কিন্তু তেজস্বী সিং দাহিয়াকে আনতে পারে। এবং তেজস্বী সিং দাহিয়া সে কিন্তু মিডিলে স্পিনারদেরকে ভালো করে ট্যাকেল করতে পারবে। এবং তার সঙ্গে পাঞ্জাব কিংসের মেন স্পিনার যুজবেন্দ্র চাহেল, সে কিন্তু কেকেআরের বিরুদ্ধে বল করলে একটা আলাদা রকমের বল করে। তো সেই জায়গাতে বড় থ্রেট কেকেআরের জন্য কালকে চাহেল হতে চলেছে। এবং ইডেন গার্ডেন্সের যদি পিচ নিয়ে আলোচনা করি, ইডেন গার্ডেন্সের পিচ কালকে একটু বৃষ্টির সম্ভাবনা শুনছিলাম আছে। তো আমার মনে হয় কালকে কালবৈশাখী যদি ঝড় হয় ইডেন গার্ডেন্সে, খুব সম্ভবত যা ওয়েদার ফোরকাস্ট দেখছিলাম সেখানে দেখাচ্ছে কালকে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। আর যদি সেটা হয় তাহলে পয়েন্ট ভাগাভাগি হবে এবং 1 পয়েন্ট কলকাতা পাবে, 1 পয়েন্ট পাঞ্জাব। আর সেটা আমার মনে হয় কলকাতা নাইট রাইডার্স ফ্যান্সরা অনায়াসে মেনে নেবে। তার কারণ পাঞ্জাব কিংস যথেষ্ট এগিয়ে রয়েছে কলকাতা নাইট রাইডার্সের তুলনায়, যথেষ্ট। পাঞ্জাব কিংসের দলটা যদি তোমরা দেখো, পাঞ্জাব কিংসের দলে কিন্তু ব্যালেন্স রয়েছে এবং সেই জায়গাতে তাদের টপ অর্ডার ব্যাটিং দেখে নাও, প্রাপ সিমরান সিং, প্রিয়ান সারিয়া, কুপার কর্নালি, সেও ভালো ফর্মে রয়েছে। তাদের সারপাঞ্চ ক্যাপ্টেন, আমাদের এক্স কেকেআর ক্যাপ্টেন যে চ্যাম্পিয়ন করেছিল শ্রেয়াস আইয়ার, সে আছে। এবং মিডিল অর্ডারে নেহাল ওয়াধেরা, শাশাঙ্ক সিং, মার্কাস টয়নিস, মার্কো জ্যানসেনের মতো কিছু ব্যাটসম্যান রয়েছে এবং জাভিয়ার ব্যাটলেট, সেও কিন্তু ব্যাটিং করতে পারে। সেই জায়গাতে ব্যাটিং অনেক গভীর রয়েছে এবং তার সঙ্গে কিন্তু তাদের বোলিং, অনেকগুলো বোলিং অপশন রয়েছে। বিষ্ণু কুমার ভেসাক রয়েছে এবং তার সঙ্গে এক্সাভিয়ার ব্যাটলেট, সেও বল করে। মার্কো ইয়ানসন বল করবে, আর্শদীপ সিং সেও বোলিং করবে। অনেকগুলো লেফট হ্যান্ড ফাস্ট বোলার রয়েছে। সেই জায়গাতে আমাদের ফিন অ্যালেন কিন্তু লেফট হ্যান্ডের ফাস্ট বোলারদের বিরুদ্ধে ভালোই ব্যাটিং করে। তো সেই জায়গাতে ফিন অ্যালেন খুবই গুরুত্বপূর্ণ একটা রোল পালন করতে চলেছে এই ম্যাচে। এবং তার সঙ্গে কিন্তু ক্যামেরন গ্রিন, আমার মনে হয় কালকের ম্যাচেও ক্যামেরন গ্রিন সুযোগ পাবে এবং সুযোগ দেওয়া হবে তাকে। আর কালকের ম্যাচে আমার মনে হয় ক্যামেরন গ্রিন যদি বল করে, সেটা কেকেআরের জন্য ভালো হবে। তার কারণ ক্যামেরন গ্রিনের বোলিংটা খুবই দরকার। কেকেআরের কাছে কিন্তু 6-7 বোলিং অপশন কিন্তু সেরকম ভাবে নেই। আর উল্টো দিকে বলতে গেলে কিন্তু বরুণ চক্রবর্তী, তারও দিন খারাপ যাচ্ছে। সেই জায়গাতে কেকেআরের ক্যাপ্টেন বরুণ চক্রবর্তীকে দিয়ে পুরো স্পেল করাচ্ছে না।
অনুকূল রয়কে দিয়ে বেশিরভাগ ওভার করাচ্ছে, সেই জায়গাতে আমার মনে হয় ক্যামেরন গ্রিনকে দিয়ে যদি বল করে সেটা কেকেআরের জন্য ভালো হবে। এবং রমনদীপ সিংয়েরও কিন্তু বোলিং অপশন কেকেআরের কাছে রয়েছে, যদি একান্তই তারা রমনদীপ সিংকে খেলায় তাহলে বোলিং করা কোনো অসুবিধা নেই, তাকে একটা ওভার অন্তত করাতে পারে। এবং আমি বলবো পাঞ্জাব কিংসের সঙ্গে কিন্তু কেকেআর অনেকটা এক্সপেরিমেন্ট করতে পারে, সেখানে যেটা বললাম একটু আগে যে সুনীল নারিন এবং ফিন অ্যালেন ওপেনিং করবে, এছাড়াও তেজস্বী সিং দাইয়ার সুযোগ পেতে পারে মিডিলে। আর বোলিংয়ে বলতে গেলে কিন্তু অনেক আলোচনা করেছি যে সৌরভ দুবেকে সুযোগ দিতে পারে, তবে দৃষ্টি কাটছে কিন্তু নবদীপ সাইনি, সে কিন্তু ভালো বোলিং করছে নেটে এবং পিছন থেকে টিম সাউদি দেখছে, তার কাছে রিয়াল পেস রয়েছে, পেস রয়েছে, সেটা কি ইডেনে কাজে লাগবে সেটা দেখতে হবে। বাকি যদি কালকের ম্যাচ নিয়ে আলোচনা করি, কালকের ম্যাচে আমার মনে হয় না নবদীপ সাইনি খেলবে, আমার মনে হয় বোলিংয়ে সেরকম চেঞ্জ করবে না, তবে মেনলি চিন্তার বিষয় কিন্তু বোলিংয়ে কিন্তু চেঞ্জ করা দরকার। এবারে যদি প্লেইং 11 নিয়ে আলোচনা করি, প্লেইং 11 আমার মনে হয় কিছুটা এরকম হবে, যেখানে ফিন অ্যালেন সুনীল নারিন ওপেনিং করবে, দেন 3 নম্বরে ক্যাপ্টেন আজিঙ্কে, 4 নম্বরে আঙ্গাক্রিস রাঘুবংশী, 5 নম্বরে গ্রিনকে অনেক সুযোগ দেওয়া হয়েছে, 3-এ সুযোগ দেওয়া হয়েছে, 4-এ সুযোগ দেওয়া হয়েছে, এইবারে 5-এ সুযোগ দেওয়া উচিত, মিডল ওভারে খেলা উচিত, যে কিনা স্পিনারদেরকে ভালো করে ট্যাকেল করতে পারবে। আর কালকে কিন্তু গ্রিনের ব্যাটিং এবং ফিন অ্যালেনের ব্যাটিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। আর বলতে গেলে কিন্তু আর তেমন কিছু বলার নেই, মানে ফিন অ্যালেন এবং ক্যামেরন গ্রিনের ব্যাটিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাদের দুজনকে কিন্তু টিকে খেলতে হবে। এবারে যদি কেকেআর এর প্লেইং 11-এর দিকে ফিরে আসি, 5 নম্বরে ক্যামেরন গ্রিন বলেছিলাম, 6 নম্বরে রিঙ্কু সিং, 7 নম্বরে রমনদীপ সিং এর জায়গায় আমি বলবো তেজস্বী সিং দায়াকে ফিরিয়ে আনুক এবং রমনদীপ সিংকে যদি খেলায় তাহলে তাকে দিয়ে বোলিং করাক, যদি ক্যামেরন গ্রিন না বল করে। আর যদি ক্যামেরন গ্রিন বল করে তাহলে তো ল্যাটা চুকেই গেল, তাহলে রমনদীপকে বসিয়ে দাও, তেজস্বী সিং দায়াকে সুযোগ দিক, কোনো অসুবিধা নেই। এবারে 8 নম্বরে অনুকূল, 9 নম্বরে কার্তিক ত্যাগী কিংবা সৌরভ দুবে, আমার মনে হয় একটা লেফট হ্যান্ডেড ফাস্ট বোলার দরকার কেকেআর এর কাছে, তো আমি সৌরভ দুবের সাথেই যাচ্ছি। 10 নম্বরে ব্লেসিং মুজারবানি, 11 নম্বরে বরুণ চক্রবর্তী এবং ইম্প্যাক্ট প্লেয়ারে কিন্তু থাকবে বৈভব আরোরা। এই প্লেইং 11টা আমরা দেখতে চলেছি পাঞ্জাবের বিরুদ্ধে, আমার মনে হয় এই প্লেইং 11টা বেশি ব্যালেন্স লাগছে এবং কেকেআরকে ভাবতে হবে, কেকেআর এর কাছে কিন্তু বেঞ্চে এখনো ভালো ভালো প্লেয়াররা রয়েছে, বসে রয়েছে, তারা কিন্তু ফর্মে রয়েছে, যেমন টিম সাইফট, সে কিন্তু টি20 ওয়ার্ল্ড কাপ কাঁপিয়ে এসছে, তাকে খেলাচ্ছে না কেকেআর, তাকে দিয়ে বেঞ্চ গরম করাচ্ছে এবং তার সঙ্গে তোমার রচিন রবীন্দ্র, সেও কিন্তু কিছুটা বোলিং করে দেবে, ব্যাটিং করে দেবে, তাদেরকে বসিয়ে রেখেছে। এবারে হচ্ছে কেকেআর কবে তাদেরকে দিয়ে এক্সপেরিমেন্ট করবে, কবে সুযোগ দেবে, সেটার দিকে আমাদের নজর থাকবে। কিছু কি ব্যাটেলস রয়েছে যেদিকে আমাদের নজর থাকবে, যেমন ফিন অ্যালেন ভার্সেস আর্শদীপ সিং, শুরুতে আর্শদীপ সিং বোলিং করবে, ফিন অ্যালেন তাকে কিরকম করে ব্যাটিং করে, এবং তার সঙ্গে মার্কো ইয়ানসেন, আমরা দেখেছিলাম ইডেনের এই মাঠে মার্কো ইয়ানসেনকে অ্যাটাক করে খেলতে, একেবারে 26 রান মেরেছিল ইডেন গার্ডেন্সে এই মাঠে সেমিফাইনাল মানে, তো সেদিকে নজর থাকবে কেকেআর ফ্যান্সদের। এবং তার সঙ্গে সব থেকে বড় ব্যাটেল আমার মনে হয় সুনীল নারিন বনাম শ্রেয়াস আইয়ার, এই ব্যাটেলটাও সেরা ব্যাটেল হতে চলেছে, সেই ব্যাটেলের দিকেও আমাদের নজর থাকবে। তার সঙ্গে ক্যামেরন গ্রিন ভার্সেস যুজবেন্দ্র চাহাল, এই ব্যাটেলের দিকেও নজর থাকবে, কিছু ব্যাটেল তো রয়েছে। এবং সেই জায়গাতে কিন্তু শুরুতে বৈভব আরোরা ভার্সেস প্রিয়ান সারিয়া এবং প্রভসিমরান সিং, এই ব্যাটেলটাও কিন্তু সেরা ব্যাটেল হতে চলেছে। আমার মনে হয় শুরুতে পাওয়ার প্লেতে উইকেট দরকার কেকেআরের, পাওয়ার প্লেতে উইকেট নিতেই হবে এবং ওপেনারদের তাড়াতাড়ি আউট করতে হবে, দেন তোমার মিডল ওভারে বরুণ চক্রবর্তীকে দিয়ে ওভার করাক, পাওয়ার প্লেতে একদমই বরুণ চক্রবর্তীকে না দিয়ে মিডল ওভারে বল করাক, তাকে দিয়ে সুনীল নারিনকে মিডল ওভারে করাক। হ্যাঁ, এবারে সুনীল নারিনকে প্রথম ওভার করালেও করাতে পারে, প্রিয়ান সারিয়ার সামনে সুনীল নারিনকে করে, কোনো অসুবিধা নেই, সুনীল নারিন হয়তো ভালো বোলিং করবে। এবং যদি একান্তই দেখছে সুনীল নারিন ভালো বল করছে, তাহলে পাওয়ার প্লেতে 2টো ওভারও করানো যায়, ঠিক আছে। আর বাকি ডেথ বোলিং নিয়ে আলোচনা করলে কিন্তু তোমার ব্লেসিং মুজারবানি রয়েছে, তার বোলিংটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে মিডিলে এবং ডেতে। কার্তিক ত্যাগী, সে কিরকম করে ওয়ার্কার এক্সিকিউট করে, এবং তার সঙ্গে নতুন বলে বৈভব আরোরা, সে কিরকম বল করে, পুরনো বলে বৈভব আরোরা কিরকম বল করে, সেদিকেও কিন্তু কেকেআর নজর থাকবে। তাই আমার মনে হয় কলকাতা নাইট রাইডার্সের এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, যেখানে পাঞ্জাব কিন্তু অনেকটা এগিয়ে, তবে খেলার কথা কি আর বলা যায়, কলকাতা নাইট রাইডার্স অবশ্যই যা দল রয়েছে আমার মনে হয় জেতার মতো দল রয়েছে, কিন্তু পারফরমেন্স করতে হবে, প্লেয়ারদেরকে পারফরমেন্স করতে হবে, এবং ক্যাপ্টেনকে কিন্তু অবশ্যই মাস্টার স্ট্রোক খেলতে হবে, প্লেয়ারদেরকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে হবে, সেটা করতে পারলে আমার মনে হয় সব থেকে ভালো হবে। বাকি যদি এবার সাদেন ডার্বি নিয়ে আলোচনা করি, কি ম্যাচ দেখলাম, টিম ডেভিড ভাই, টিম ডেভিডের ঝড়ে উড়ে গেল চেন্নাই সুপার কিং, কি ব্যাটিং করলো। আমার মনে হয় যে নো বলটা হলো আনসুল কম্বোজের বলে, সেই জায়গাতে টিম ডেভিড একটা আলাদা রকমের ব্যাটিং করলো
এই ম্যাচটাকে নিয়ে আলোচনা করলে কিন্তু চেন্নাই সুপার কিং টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং সেই জায়গাতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ফিল সল্ট এবং বিরাট কোহলি তারা দুজনে ভালো একটা পার্টনারশিপ করে এবং সেই জায়গাতে কিন্তু তারা বিরাট কোহলিকে হয়তো তাড়াতাড়ি আউট করে দেয়। তবে তারপরে দেবদত্ত পাডিক্কাল এবং রজত পাটিদারের যে পার্টনারশিপটা হলো, একসময় ছিল 11 ওভারে 91, সেখান থেকে যেরকম ব্যাটিং করেছে পাটিদার এবং পাডিক্কাল, এই দুজনে মিলে 15 বলে 50 রানে একটা দারুণ পার্টনারশিপ করে এবং সেখান থেকে যখন 11 ওভারে 91 ছিল, সেখান থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর 14 ওভারে 151 করে দেয়, অর্থাৎ লাস্ট 3 ওভারে কিন্তু 60 রানের কাছাকাছি করে দিয়েছিল। সেখান থেকেই আরসিবি কামব্যাক করে এবং আরসিবি সেখান থেকে মোমেন্টাম ধরে। তারপরে টিম ডেভিড নামে একটা ঝড় ওঠে, ওরে কি ব্যাটিং, 25 বলে 70, 8টা 6, আর কি বড় বড় 6, সেই 280 স্ট্রাইক রেটে ব্যাট করেছে এবং তার সঙ্গে কিন্তু আমরা চেন্নাই সমিতে রানের বন্যা দেখতে পেলাম, যেখানে আমার মনে হয় টিম ডেভিড পুরো দৃষ্টি কেড়ে নিয়েছে। কি ব্যাটিং করেছে ভাই, 8টা 6 মেরেছে এবং সেখান দিয়ে আমার মনে হয় সব থেকে বড় জয় ছিল 106 মিটারেরটা, যেটা চেন্নাই সমি পেরিয়ে আমার মনে হয় রাস্তায় গিয়ে পড়েছিল, জানি না কার মাথায় গিয়ে পড়েছে। তবে বলতে গেলে কিন্তু আরসিবি দারুণ ব্যাটিং করে কিন্তু 250 রান করেছে, 250 রান, মানে আরসিবি আগের সিজনে চ্যাম্পিয়ন হয়েছিল এবং এই সিজনেও কিন্তু সেরকমটাই ক্রিকেট খেলছে। এবারে যদি সিএসকে কে নিয়ে আলোচনা করি, সিএসকে এর বোলিং নিয়ে আলোচনা করি, সিএসকে এর বোলিং একেবারে যাচ্ছে তাই হয়েছে। খালিদ আহমেদ 4 ওভারে 37, ম্যাট হেনরি 3 ওভারে 36, অনসুল কম্বো 4 ওভারে 52, নূর আহমেদ সে আজকে উইকেট পায়নি, 3টে পরপর ম্যাচে উইকেট পায়নি, 4 ওভারে 49, জেমি ওভারটন 3 ওভারে 42, শিবম দুবে 2 ওভারে 30। মানে বোলিং কোথায় হয়েছে ভাই, বলার কোথায়, চেন্নাই টিমে বোলিং কোথায়? এবং সেই জায়গাতে কিন্তু সিএসকে মানে ফ্যাসাদে পড়ে গেছে এবং কি করবে সিএসকে। এবার 3টে ম্যাচে 3টে হেরে কিন্তু সিএসকে সব থেকে তলায় পড়ে রয়েছে। এখান থেকে মহেন্দ্র সিং ধোনি, ডেওয়াল ব্রেভিস তারা আসলে সিএসকে কি কামব্যাক করতে পারবে? তার আগেই মনে হয় সিএসকে ফুটে বেরিয়ে যাবে। ঠিক আছে, যদি সিএসকে ব্যাটিং নিয়ে আলোচনা করি, সিএসকে ব্যাটিং খুব একটা আহামরি হয়নি। সঞ্জু স্যামসং 9, ঋতুরাজ গায়কোয়াড় 7, আয়ুষ মাত্র 1। টপ অর্ডারদের থেকে এক্সপেকটেশন ছিল, এত বড় একটা রান চেজে কিন্তু টপ অর্ডারদের ব্যাটিং করতে হতো এবং সেই জায়গাতে আমার মনে হয় সঞ্জু স্যামসনের রানটা খুবই দরকার ছিল। হলুদ জার্সিতে কিন্তু সঞ্জু স্যামসন আজও ফ্লপ গেছে। ঋতুরাজ গায়কোয়াড় ক্যাপ্টেন হিসেবে কিন্তু পুরোপুরি ভালো করতে পারছে না, অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবেও ভালো করতে পারছে না, অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবেও ভালো করতে পারছে না। এবং সেই জায়গাতে সরফরাজ খান একটু ভালো ব্যাটিং করলো, 25 বলে 50। কার্তিক শর্মা সেও কিছু করতে পারেনি, 14 কোটি পুরো জলে। শিবম দুবে আজকে সেও ফ্লপ। শিবম দুবে বিরাট কোহলির ক্যাচ ধরে কিন্তু একটু অ্যাগ্রেশন দেখাচ্ছিল, তবে শিবম দুবে আজকে ফ্লপ গেছে। এবং তার সঙ্গে কিন্তু একটা ভালো খবর চেন্নাই সুপার কিংয়ের জন্য, সেটা হচ্ছে প্রশান্ত ভীর, 14 কোটি 20 লাখের এই প্লেয়ার কিন্তু ভালো খেলেছে এবং সিএসকে ভালো ইনভেস্ট করেছে এই জায়গাতে। প্রশান্ত বীরের মধ্যে একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি, সে কিন্তু 3D অলরাউন্ডার, ভালো ফিল্ডার, ভালো ব্যাটার, ভালো বলারও। এবং আজকের ম্যাচে তাকে দিয়ে হয়তো বোলিং করানো হয়নি, তবে ব্যাটিং সে ভালো করেছে। তার সঙ্গে জ্যামি ওভারটন সেও কিন্তু ভালো ব্যাটিং করেছে। আমার মনে হয় জ্যামি ওভারটন যেরকম ব্যাটিং করছে, জ্যামি ওভারটনকে একটু উপরের দিকে ব্যাটিং করানো যেতে পারে কি, মানে কার্তিক শর্মার আগে যদি ব্যাটিং করাতে পারে, মিডল ওভারে যদি ব্যাটিং করাতে পারে, তার মধ্যে একটা ব্যাপার রয়েছে। সে আগের ম্যাচে আমরা প্রথম ম্যাচেও দেখেছিলাম যে জেমি ওভারটন উইকেট পড়ে যাচ্ছে, সেখান থেকে ধরে মানে ম্যাচটাকে ধরে রেখেছিল, সেখান থেকে সিএসকে বাঁচালো এবং আজকের ম্যাচেও কিন্তু ভালো ব্যাটিং করেছে। তো ওভারঅল বলতে গেলে কিন্তু সিএসকে এখান থেকে কিভাবে ঘুরে দাঁড়াবে, একটা বড় মার্জিনটা হারলো সিএসকে, সেই জায়গাতে তারা শেষের দিকে ব্যাটিং ভালো করেছে। তবে সিএসকে এখান থেকে কিভাবে ঘুরে দাঁড়ায় সেদিকে নজর থাকবে আমাদের। সিএসকে ফ্যান্সরা এখন খুবই ভেঙে পড়েছে, কবে আসবে মহেন্দ্র সিং ধোনি, কবে আসবে ডেওয়াল ব্রেভিস, এই নিয়ে মেতে উঠেছে। দেখা যাক এর পরবর্তী কি কি আপডেট আসে সিএসকে কে নিয়ে, সেগুলো তোমাদেরকে জানাবো। তবে আজকের ভিডিওতে এতটুকুই। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটি অন করে দিও। তো চলো গাইজ, এই ভিডিওতে এই পর্যন্তই, টাটা।